প্রতিদিনের মতো আজকেও আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের রেসিপি চালের গুঁড়া দিয়ে 5 রকমের ভিন্ন ডিজাইনের চিরুনি পিঠা। চেষ্টা করেছি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় রেসিপিটা সকলেরই ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব। এখন চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি 1 কাপ পানি, হাফ চামচ লবণ। পানির সাথে লবণটা মিশিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি ভিজা চালের গুঁড়া নিয়েছি, এই জন্য পানিটা একটু কমই লেগেছে। আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ চালের গুঁড়া। পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। ডোটা একটু ঠান্ডা করে হাতের সাহায্যে মথে নিচ্ছি। একটু গরম গরম মথে নিতে হবে, তাহলে পারফেক্ট একটা ডো তৈরি করা হবে। গরম গরম ডোগুলো মথে নিতে হয়, না হলে গুটি গুটি ভাব থেকে যায়। এই তো আমার ডোটা তৈরি করা হয়েছে, একদম সফট, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন সাইড করে রেখে দিয়েছি। আর অল্প অল্প লিচি নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। কিভাবে পিঠাগুলো তৈরি করছি একটু মন দিয়ে দেখলেই পেরে যাবেন। এখন অল্প একটু লিচি হাতে শেপ দিয়ে চিরুনির উপরে রেখে আরেকটা চিরুনি দিয়ে চেপে টান দিয়ে পিঠাটা তৈরি করা হয়েছে। দেখতে শামুকের মতো, এই জন্য এটা শামুক পিঠাও বলা যায়, চিরুনি পিঠাও বলা যায়। এখন আরও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। অল্প একটু লিচি হাতে নিয়ে লম্বা করে চিরুনির উপরে রেখে চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি। আরেকটা চিরুনি দিয়ে দাগ টেনে দিয়েছি। আর রুলের মতো শেপ দিয়ে উঠিয়ে নিয়েছি। আরও একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা পাতা শেপ। এগুলো কিন্তু বলে বোঝানো যায় না, একটু মন দিয়ে দেখলেই পারা যায়। প্রতিটা পিঠায় আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, একটু মন দিলেই বুঝতে পারবেন। আরও একটু লিচি নিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। এটা একটা একদম পাতা হয়ে যাবে। পাতা ডিজাইনটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি। প্রতিটা পিঠায় আমি 2 বার করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজেই। এখন লাস্টে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। এটা হাতের সাহায্যে লম্বা শেপ দিয়ে নিয়েছি। আর মাঝ বরাবর চিরুনি দিয়ে চেপে চিরুনিটা ভিতরে ঢুকিয়ে একটু চেপে দিয়ে 2 সাইড দিয়ে একটু চেপে চিরুনিটা উঠিয়ে নিলে একটা ডিজাইন হয়ে যায়। এখন পিঠাগুলো ভেজে নেব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা রেখেছি একদম মিডিয়াম থেকে একটু বাড়িয়ে। আর সবগুলো পিঠা দিয়েছি। 5 থেকে 6 মিনিট ভেজে নেব। তারপর নাড়াচাড়া করে উল্টিয়ে দিব। কাঁচা অবস্থায় উল্টানো যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। দেখবেন আমার একটা পিঠাও ভাঙবে না। আমি এরকমভাবেই ভেজে নেব। এই প্রসেসে পিঠাগুলো ভাজলে একটা পিঠাও ভাঙবে না। আর কিছুক্ষণ হওয়ার পরেই নাড়াচাড়া করে দিতে হবে বারে বারে, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমার পিঠাগুলো হয়ে এসেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা অনেক ক্রিস্পি হয়েছে। এখন শিরা তৈরি করার জন্য নিয়েছি 250 গ্রাম গুড়। গুড়টা গ্রেট করে নিয়েছি। দিয়েছি 1/4 কাপ পানি। এখানে খুব বেশি পানি ব্যবহার করি না, শিরাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চুলায় বসিয়ে
চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি। অনবরত নাড়তেছি যাতে গুড়গুলো গলে যায় তাড়াতাড়ি। এখন বলক এসেছে, খুব বেশি সময় লাগবে না সেটা হতে, প্রায় হয়ে এসেছে। আমি দেখিয়ে দিব কোন পর্যায়ে সেটা নামাতে হবে চুলা থেকে। শিরা একটু হাতে নিয়ে 2 আঙ্গুলে চেপে ধরলে যাতে আঠালো ভাব লাগে, তখনই শিরাটা মনে হবে যে হয়ে এসেছে, তখনই শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন শিরাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর গরম গরম পিঠাগুলো চুবিয়ে দিয়েছি শিরার মধ্যে। অনবরত নেড়ে ছেড়ে শিরার সাথে পিঠাগুলো মিশিয়ে নিচ্ছি। শিরাটা পিঠার ভিতরে একদম ঢুকে যাবে, এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিলে। আমার শিরাটা পিঠার মধ্যে সুন্দরভাবে লাগানো হয়েছে। এখন আমি পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে শিরা লাগানোর পর। পিঠাগুলো এত ক্রিস্পি হয় এভাবে পিঠাগুলো তৈরি করলে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, পিঠাগুলো কত ক্রিস্পি। এক হাতে আলতোভাবে চেপে দিলেই পিঠাগুলো একদম গুঁড়ো হয়ে যায়, তার মানে বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা ক্রিস্পি। আশা করছি আমার রেসিপিটা সকলেরই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম সহজ এবং মজার মজার ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করছি সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।